Hello guys, welcome back to my YouTube channel one and another video. তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আগের থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি। দেখো, বেঁচে তো থাকতেই হবে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে আমি আগে বলে দিতে চাই যে আজ হচ্ছে শুভ মহালয়া। তো মহালয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরেকটা কথা বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই যে এবছর তো আমার মহালয়া বলে কিছু না, প্রত্যেক বছর আমার বাপের বাড়িতে মহালয়াতে কালী পুজো হতো, আমার বাবাই পুজোটা করতো। এবছর তো আমার বাবা নেই, তাই এবার খুব মহালয়াটাকে মিস করছি বন্ধুরা। এমনি বিয়ের পর আমি খুব বেশি মহালয়ায় যেতে পারিনি, কেন আমার হাজব্যান্ড যে বিজনেসের সাথে যুক্ত, খুব অসুবিধা হয় তার। তো যাই হোক, তার জন্য আমারও যাওয়া হয় না, ওর যাওয়া হয় না মানে আমারও যাওয়া হয় না। কিন্তু এবছর ভেবেছিলাম যে যাব, যার জন্য আগে থেকে ছুটি ফুটি নেওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু হঠাৎই বাবা স্ট্রোক হয়ে যায়। আগে তো হার্টের প্রবলেম ছিল, হঠাৎই স্ট্রোক হয়ে যায় আর বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার পর তো মানে আজ 1 মাস হয়ে গেল, প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। কিন্তু না, আবার উঠলাম যে না, বাবা মা তো চিরকাল সবার থাকে না, তো আমাকে তো বাঁচতে হবে, ছোট ছেলেটার জন্য বাঁচতে হবে, স্বামীর জন্য বাঁচতে হবে। আরও এখানে আমার মা আছে, প্লাস আমার এখানে শ্বশুর শাশুড়ি আছে, এখানে মানে আরও 2টো বাবা মা, সবাইকে নিয়ে বাঁচতে হবে। তো যাই হোক, আবার ঘুরে তাকিয়েছি। বিশেষ কিছু কেনাকাটা এবারে পুজোই করিনি, ভালো লাগছিল না প্রথম দিকে। তারপর ভাবলাম কিছু একটা তো কিনতেই হবে, পুজোয় একটা কাপড় পরে তো পুজোটা দিতে যেতে হবে, অথবা বাইরে কোথাও যদি যাই একটা তো কাপড় দরকারি। তাই একটাই শাড়ি কিনেছি, অন্যবারে 3, 4, 5টা সেট কিনি, চুড়িদার কিনি, কুর্তি কিনি, আরও অনেক কিছু কিনি। এবছর শুধু একটাই শাড়ি কিনেছি, আর কিছু কিনিনি, কেনার ইচ্ছাও ছিল না। তো যাই হোক, শুভ মহালয়া, শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা ভালো কাটাও, দুর্গা পুজো ভালো কাটাও, আমিও চেষ্টা করবো ভালো কাটানোর। আর দেখো আমার ছোট্ট বাবা, ঠিক আছে, ও কেমন খেলা করছে, দুষ্টু করছে, তার জন্য আমি বেশি ভালোভাবে ভিডিও বানাতে পারি না। পেলো না বেটা, বাবা ওষুধ আছে, পেলো না, এদিকে তাকাও। এই দেখো কে কে, দেখো দেখো, এদিকে আসো। বাবা রে, কে এটা? হাই বলো, হাই 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 বলো, আমার নাম সূর্য পাত্র। সূর্য, সূর্য বলতে পারে না, গগ্গ বলে দেয়। সূর্য পাত্র, সূর্য পাত্র। আচ্ছা, এবিসিডি বলে দাও, বলে বি, বি বলো, সি, ডি, ই, ই, এফ, আর বলতো আমরা ছা। তো বন্ধুরা, আজকে মানে এই শাড়িটা তো কেনা হয়েছিল, 2-3 দিন আগে করেছিলাম কেনাকাটা, মানে বিশেষ কিছু না, ছেলের একটা জামা কিনেছি, আমার শাড়ি কিনেছি, আমার বরের 2টো গেঞ্জি কিনেছি, যেগুলো না কিনলেই বছরে হয় না। তো আরও শ্বশুর শাশুড়ির শাড়ি কিনে দিয়েছি, বাবার গেঞ্জি কিনে দিয়েছি, মায়ের কিনেছি শাড়ি, ওই আর কি, যেটুকু না করলেই না ওইটুকুই, তাদের তো দিতে হবে। তাদের সাথে তো সত্যি একজন চলে গেছে, আর এবারে খুব খারাপ লাগলো, প্রত্যেক বছর 2 বাবার একসাথে গেঞ্জি কিনি, এবারে একজনেরই কিনতে হলো। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওতে কান্নাকাটি সিম্প্যাথি করে আমি আমার ভিডিওতে ভিউজ চাই না। তো যাই হোক বন্ধুরা, কেনাকাটা হয়েছে। এখন আমার সেই ব্লাউজটা মাপ দিয়ে আর কি, শাড়ির সাথে ব্লাউজ আর কি মাপ দিয়ে বানাতে যাব। তো এখন আমি বেরিয়ে যাব। তো সকাল থেকে দেখছিলাম টিভিতে, আগেকার দিনের মতো তো, পুরনো মহালয়ার মতো তো এখন আর মহালয়া হয় না। মানে আগে সেই সন্দীপ্তা সেনের সেই মহালয়া যা ছিল, ওল্ড ইজ গোল্ড, সেই রকম মহালয়া পাই না। তো যাই হোক আর কি, ওই একটু 6টার সময় উঠে দেখছিলাম, 5টা থেকে 7টা হয়, তো অত সকালে আর উঠিনি, নিজের শরীরটাও ভালো নেই। তো ওই 6টার সময় উঠে একটুখানি মহালয়া দেখলাম, আর সারাদিনটা কাজ করেই কেটে গেল। আর ঘরটা একটু গুছিয়েছি, মানে
এই মলার আগে ঝুল ঝাড়তে হয়, তো ঝুল ঝেড়েছিলাম। এই দেখো এইদিকে পরিষ্কার করেছি, সব করেছি, সেটা দেখালাম না তোমাদেরকে। তো এখনও কিছু কাজকর্ম বাকি, ওগুলো করবো। তো যাই হয়ে যাক, ওইটাই তোমাদেরকে বলতে চাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি যাই ব্লাউজটা মাপ দিয়ে আসি। চলো। এই দেখো বন্ধুরা, এই শাড়িটা কিন্তু আমি এবারে পুজোয় নিয়েছি। আর আমি আগেই বলেছি প্রত্যেক বছর আমি দুটো থেকে তিনটে শাড়ি, তারপরে কুর্তি, চুড়িদার, নাইটি সব কিছু নিই, কিন্তু এবছর শুধু শাড়িটাই একটা নিয়েছি, কিছু করার নেই। আর এর প্রাইস কত নিয়েছে বলে তো, এটা কাতান বেনারসি, আর এর প্রাইস নিয়েছে পুরো 1400 টাকা। তা মানে কি বলবো, এবছর তো আর কিছু সেরকম কিনলাম না। ইচ্ছা ছিল যে কিনবো, যদি বাবা বেঁচে থাকতো কিনতাম। আর এই দেখো, ও আমার নতুন শাড়িটার উপর বসে গেছে, তোকে সরিয়ে দুষ্টুমি করছে, বাচ্চা তো, ও নতুন জিনিস দেখলেই মনে হয় ওর উপর বসি। তো ও তো অত বোঝে না যে মায়ের শাড়ি ময়লা হয়ে যাবে, তো আমি ওকে সরিয়ে দিচ্ছি। তো এই শাড়িটা নিয়েছি, আর ওই ছেলের জামা কাপড় না কিনলেই না, ওইটুকুই। খুব খারাপ লাগছে, আর কি করব। বন্ধুরা সুপ্রভাত। কালকে তো বৃষ্টি পড়ছিল, আর তোমাদের সেরকম ব্লগ করতে পারিনি। এখন কয়েকটা দিন এই নিম্নচাপ করেই বৃষ্টি হচ্ছে, যার জন্য বাইরে বেরোনো হচ্ছে না। কালকে গেছিলাম ওটারই ব্লাউজ পিসটা দিতে, তো ওই আর কি ব্লাউজটা এত দেরি করে কেনাকাটা করার ইচ্ছা ছিল না, তারপর শেষকালে কেনাকাটা করেছি। তো বলতো ওই কাপড়টা কিনেছি একটা কাপড়, সেটা তো এবার দিতে হবে। তো ওটা দিতে গেছিলাম কালকে, তো বলেছে হবে কি না জানি না। আমি বললাম আমার সপ্তমীর দিন সকালে দিলেও হবে। তো এখন জানি না ওরা আমাকে কবে দেবে বলেছে। ঠিক আছে, পরশু দিন জানাবো আপনাকে দিতে পারবো কি না ব্লাউজটা, অনেকটা লেট হয়ে গেল। আমার সপ্তমীর দিন দিলেও হবে, আমার অসুবিধা নেই। তো এই বলতে বলতে দেখো চাল নিয়ে নিলাম, তারপরে ধুয়ে নিয়েছি, এবার বসিয়ে দিচ্ছি ভাতটা। আমি সকালবেলা খাই, তার জন্য ভাবছো ছোটো হাঁড়িতে এটা শুধু আমার হচ্ছে, বাড়ির সবার অন্য জায়গায় হয়, মানে মা উনুনে করে, আর আমি গ্যাসে করি। আমার ভাতটা সকালে জলখাবারে খাই, তো আমি খাই, আমার হাজব্যান্ড খায়। হ্যাঁ, আর ছেলের জন্য আলাদা পরে খিচুড়ি বসাবো। আর এই দেখো কিচেনের কাজ এখনও কমপ্লিট করতে পারিনি, এগুলো করব। তো ধীরে ধীরে করা হচ্ছে, মধ্যবিত্তদের জন্যই পয়সা ধীরে ধীরে আসে, ধীরে ধীরে করতে হয়। এক বছরে তো আমরা 10 লাখ 12 লাখ টাকা রোজগার করতে পারি না। তো নিজস্ব যতটা ছিল তাই জমিয়ে করেছি, তার মধ্যেই 2.5 লাখ টাকা বেরিয়ে গেছে প্রায়। তো এখনও প্লাস্টার আছে, টাইলস বসবে। তো যতটা আর কি কমপ্লিট করতে করেছি, আবার আস্তে আস্তে করব। তো এই বলতে বলতে দেখো, একটু স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে না এইগুলো ঠিক থাকে না। তো ওই একটু স্কচ ব্রাইট দিয়ে আমি রোজই একটু গ্যাসটা মেজে নিই, একটু মুছে নিই। তো আমি মুছে নিচ্ছি। আর এই নিম্নচাপ করে বেরোনো হয় না, তার জন্য আমি কালকে গেছিলাম মহালয়ার দিন সন্ধ্যাবেলা, বেরিয়ে গেলাম যে যাই গিয়ে আগে দিয়ে আসি, দিয়ে এলাম। আর তোমরা না ভিডিওটা আমি এডিটিং করে হয়তো আরও 2-4 দিন বাদে পাবে ভিডিওটা, তা আমি পরেই তোমাদেরকে জানাচ্ছি। আর কিছু করার নেই, সময় পাইনি। আর এই দেখো এইদিকে তোমাদের সাথে দেখো গল্প কি করবো, বেটুকে এবার বাচ্চাটাকে জল খাওয়াতে নিয়ে এলাম। দেখো তো বন্ধুরা, দেখো ওকে জল খাওয়াচ্ছি। ও জল খাওয়ায় কি বলো, দুধ খাওয়ায় কি, আর অন্যান্য খাওয়াই, স্যারেলাক্স খাওয়াই কি, ফল খাওয়াই, যাই খাওয়াই না, কারণ ও না খেতে চায় না। ছোটো বাচ্চাদের খাওয়ানো নিয়ে ভীষণ ঝামেলা, মানে ওকে খাওয়াতে গিয়ে মনে হয় আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, ওর খাওয়া হবে না। খাওয়ানো আর ঘুমানো, এই দুটো বিরাট ক্রিটিক্যাল বাচ্চাদের, জানো। অনেক টেনে 1 ঘন্টা ধরে ভাত খাওয়াতে হয়। এই দেখো একটা জলও প্রায় 5 মিনিট ধরে খাওয়াতে হয়। হ্যাঁ, খেতে চায় না, টেনে হিজড়ে জোর করে। আর বড় হচ্ছে তো বলো, কত টেনে খাওয়াবো। দেখো আবার ও দেখছে, তো চলো ওর সাথে একটু খেলাধুলা করে নিই, তারপরে তুই এরকম দুটো করছিস কেন? এত তুই দুটো করছিস কেন? জন নেই তো, ওটাকে বলছে জ নাই। কি করেছিস টুপিটা পরে? সব সময় এই টুপিটা পরবে, আর টুপিটা পরে মাথায় ঘাম দেবে। এই দেখো লাগছে তো আমার।
লাগছে না তুই এগুলো ছুটছিস? কেন ছুটছো তুমি? আমার তো এখানে লাগছে। হ্যাঁ তুমি তো, তুমি ছুটছো কেন এগুলো? সব সময় জিনিসগুলো ছুটবে। এই এখন এই ঝিনুকটা ছুটলো, তো এরকম করে যদি সব সময় ছুটতে থাকে তো আমার তো না বাড়ির সবারই লাগে, সব জিনিস ছোড়ে, সব জিনিস ছোড়ে। এত দুষ্ট না কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এত দুষ্ট, সব জিনিস ছোড়ে। আর ফোনটা তো 5 বার আমি মিনিমাম 5 থেকে 6 বার ফোনটা সাজিয়েছি, সব সময় 12টা। এবারও নতুন সারিয়ে আনলাম, অনেক জায়গায় চটে গেছে, এতবার ফোন ফেলে দিয়েছে। একটু কার্টুন দেখতে 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 হঠাৎ মুড খারাপ হলেই ব্যাস। দেখো দেখো, ভালো না ছেলেটা, ভালো না, দুষ্টু একদম, একদম পচা, একদম গণ্য। এই দেখ, তোর সাথে কেউ কথা বলবে না, টুপিটা খুলে যাবে, ঘেমে যাচ্ছ তো। আমি কি বকবো, ওই বকছে আমায়। পুতুল দাঁড়া, তোকে মারছি না, দিল বাড়িটা ছুঁড়ে। তো বন্ধুরা এইদিকে দেখো, সকালের কাজ সেরে আমি ওইদিকে ভাত আমার হয়েই এসেছে, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা, মানে ছেলের খিচুড়িটা, ওইটা বসিয়ে দিয়েছি। তো এখন ওইটা হবে, দিয়ে ওকে 11:30টার দিকে খাওয়াবো। তো যাই হোক, আমার সকালবেলা রোজই কাজ থাকে, বিছানাটা ঝেড়ে দিয়েছি, আর এখন পাচ্ছে। আর দেখো আমার ছোট্ট ছেলেটা আমার সাথে কিন্তু কাজ করছে, কেন ও কাজ করতে কিন্তু ভালোবাসে। আর সত্যি বলতে ও এখন ছোটো থেকে দেখে নিয়েছে মা এই কাজগুলো করে, তো ও আমার সাথে আর কি কাজ করতে চলে আসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ও কী সুন্দর কাজ করছে, ও আমার সাথে খেলছে, ক্যামেরার দিকে আসছে। আর আমি নিজেও একটু পরিষ্কার থাকতে ভালোবাসি, ঘর বাড়িও পরিষ্কার রাখতে ভালোবাসি। তো ওটাই আর কি, যদি ঘর বাড়ি একটু খারাপ হয়ে যায়, এই চারিদিকে ঝুল টুল থাকে তো খুব ভালো লাগে না। তো প্রায় এখন ঠিক করছি সপ্তাহে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। ঘরগুলো একটু বাগিয়ে গুছিয়ে রাখবো, তবে তো ভালো লাগবে বলো, লোকেও তো এসে বলবে না একটু ভালো লাগছে। তাও এখনও কমপ্লিট হয়নি, এরপর ফোতলাগুলো একটু কমপ্লিট করবো, তখন একটু বেশি ভালো লাগবে। তখন তোমাদেরকে হোম টুরটা দেবো। হোম টুরটা এই কারণে এতদিন দিনই বলো তো, কেন কি এই এখনও তো বাড়িটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর রং টং হওয়ার পর দেবো, তখন দেখতে ভালো লাগবে না, কমপ্লিট হওয়া বাড়ি দেখতে বেশি ভালো লাগে। তো এই আর কি, তো এই দিকটা আমার কমপ্লিট প্রায় হয়েই এসেছে। চলো, চাদর পাতা হয়ে গেছে, এখন যাই পরে কাজটা করতে। তো বন্ধুরা দেখে নিয়েছো, এবার বিছনাটার তোমার লাস্ট লুকিংটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওকে না গাদা খেলনা দিয়ে দিয়েছি, ও খেলনা দিয়ে খেলছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমার একটু রুমটা ঘুরিয়ে দেখাই। দেখো আমি এটা নতুন করে সাজিয়েছি, যে আলমারির উপর ভালো লাগবে, টেডিগুলো আলমারির ভেতর থাকতো, ভাবলাম বাইরে একটু সাজিয়ে রাখি, ভালোই লাগবে। কবে এখন দোতলা আস্তে আস্তে হবে। এদিকে তাকগুলো গুছিয়ে নিয়েছি, ঝুলটুল ঘরে ঝেড়েছি, তো সমস্তটা দেখাতে পারছি না, ওটাই আর কি তোমাদের দেখালাম যে ঘরটাও ঝাড়ার পর কেমন দেখতে লাগছে। তো চলো বিকালে দেখা হবে। তো বন্ধুরা শুভ বিকাল। তো এখন বিকালে চলে এসেছি ছাদে, আর এখন আমি বানাবো কতগুলো আমার শর্টস ভিডিও। তো আর ব্লগটাকে আমি আমার এখানে এন্ড করছি। আর বন্ধুরা এই বছর সত্যি কেন কেনাকাটা করলাম না তোমাদেরকে সেটা জানালাম, বিশেষ কিছু করিনি। আগের বছর কেনাকাটা অনেক কিছু দেখিয়েছিলাম, কিন্তু এই বছর সেরকম দেখাতে পারিনি, হয়তো সামনের বছর দেখাবো। তো যাই হোক, এবার নিজের মা আমাকে দিতে পারিনি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই।